কোন সমস্যা হবে সবাই অ্যাডজাস্ট করে ফেলবে খুব তাড়াতাড়ি। কোচ চান্ডিকা হাতুর সিং আপনাদের সঙ্গে যোগ দিয়েছিলেন, কোচ আসলে কোচের সঙ্গে ক্যাপ্টেনের সঙ্গে আপনাদের নিশ্চয় কোনো প্ল্যান হয়েছে, ইভেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনও আপনাদের সঙ্গে বসেছিলেন, ক্রিকেটারদের তামিম, মাশরাফি, মাহমুদুল রিয়াদকে নিয়ে বসেছিলেন। টিম প্ল্যানটা কি আসলে সামনে যেহেতু আমাদের ইংল্যান্ড সিরিজ, আফগানিস্তান সিরিজ, সামনের লক্ষ্যটা কি সেট করেছেন আপনারা? আর লক্ষ্য তো একটাই, সবে থাকে ম্যাচ জিততে হবে, ম্যাচ বাই ম্যাচ খেলতে হবে, সিরিজ জিততে হবে, বেটার ক্রিকেট খেলতে হবে, এটাই তো লক্ষ্য থাকে। তো টিম প্ল্যান বা গেম প্ল্যান ওরকম তো এখনো ওইটার সময় আসেনি। তো এতদিন আমাদের ফিটনেস ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, এই জিনিসগুলি নিয়ে বেশি কাজ হয়েছে আর কি, যে ফিটনেসটা কিভাবে আরো নেক্সট লেভেলে নেওয়া যায় আর স্কিলটাকে আরো কিভাবে বেটার করা যায়, ওই জিনিসগুলি বেশি কাজ হয়েছে। আমরা আরো কিছু খবর নিব, যেটি হচ্ছে যে ব্রিসবেন থেকে ফিরেছেন বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে তাসকিন সানি। আমরা সেই খবরটুকু দেখে নিচ্ছি। ব্রিসবেনে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে দেশে ফিরেছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। আইসিসির অনুমোদিত ব্রিসবেন ন্যাশনাল ক্রিকেট সেন্টারে বৃহস্পতিবার পরীক্ষা দেন তারা। তাসকিন ও সানির সঙ্গে ছিলেন টাইগার হেড কোচ চান্ডিকা হাতুর সিংহে। নিয়ম অনুযায়ী 2 সপ্তাহের মধ্যে পরীক্ষার ফল জানাবে আইসিসি। পরীক্ষায় উতরে গেলে আফগানিস্তান সিরিজে খেলবেন তাসকিন, ব্যর্থ হলে আগামী 1 বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞায় থাকতে হবে। এর আগে ওয়ার্ল্ড টি-20-তে তাসকিন সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচ অফিসিয়ালস। এরপর চেন্নাইয়ে পরীক্ষায় ব্যর্থ হলে দুজনকেই আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করে আইসিসি। তাসকিন সানি ফিরেছেন, যেটি হচ্ছে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে এসেছেন। সামনের সিরিজে তাসকিনকে খুবই গুরুত্বপূর্ণ। ওডিআই যে পুলটা ঘোষণা করা হয়েছে 20 সদস্য, সেখানে তাসকিন আছেন, সানি নেই। তাসকিনকে নিয়ে আপনি কতটুকু আশাবাদী, বা দুজনের পরীক্ষা নিয়ে কতটুকু আশাবাদী? আমি আশাবাদী দুজনই পরীক্ষায় উঠতে যাবে, কারণ যে প্রবলেমগুলি ছিল তারা লম্বা টাইম পেয়েছে, অনেক সময় কিন্তু পেয়েছে তারা পরীক্ষা দেওয়ার জন্য। সো ওইভাবে তাদের প্রিপারেশনও ভালো ছিল। আমরা দেখেছি তাসকিন সানি দুজনই অনেক হার্ডওয়ার্ক করেছে তাদের অ্যাকশন ঠিক করার জন্য, বা ফেয়ার ডেলিভারি যেতে হয় প্রতিটা, ওইভাবে অনেক কাজ করেছে, ভিডিও অ্যানালাইসিস করেছে। তো সব মিলে ভালো প্রিপারেশন নিয়ে তারা গিয়েছিল। তো এখন রেজাল্টের অপেক্ষায় দেখা যাক। আমরা আশাবাদী যে দুজনের রেজাল্টই পজিটিভ আসবে। মুস্তাফিজ নেই, তাসকিনকে নিশ্চয়ই অনেক প্রয়োজন হবে। ওডিআই পুলে যেখানে ঘোষণা, সেটা আমরা দেখেছি যে ওডিআই স্কোয়াডে আপনি আছেন, স্পেশালিস্ট স্পিনার হিসেবে তাইজুল আছে। মুস্তাফিজের সেই অনুপস্থিতি তাসকিনকে দিয়ে কতটুকু আসলে মানে তার উপর প্রত্যাশা নিশ্চয়ই বেড়ে যাচ্ছে? হ্যাঁ, আমার মনে হয় দায়িত্বটা সবার উপরেই আসবে এক্সট্রা, কারণ মুস্তাফিজ কিন্তু একটা স্পেশাল ট্যালেন্ট। মানে বাংলাদেশের ম্যাক্সিমাম 30-40% বা অনেক সময় 50% কাজটা ও করে দিত। যে খেলার দেখা যাচ্ছে শুরুতেই যারা ব্রেক থ্রু দিত ভাইটাল মোমেন্টে, ইকোনমিক দিক, সব দিক থেকেই একটা ভাইটাল রোল প্লে করে সে। সো সে আনফর্চুনেটলি ইনজুর্ড। সো আমার মনে হয় এখন দায়িত্বটা পুরো বোলিং ডিপার্টমেন্টের উপর পড়েছে, নট মানে তাসকিনের উপর। সব বোলারদেরকে দায়িত্ব নিতে হবে যেন তাদের মানে সবাইকে কন্ট্রিবিউট করতে হবে বোলিং ডিপার্টমেন্টে, যার ফলে মুস্তাফিজের অভাবটা যেন পূরণ হয়। আর রুল ভাই, আমরা আরো কথা বলে একটা বিরতি নিচ্ছি, বিরতিতে যাচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন।